সকালবেলা ঘুম থেকে উঠেই ফেসবুক দেখার সময় দেখি এক হুজুর মাদ্রাসার একজন ছোট বাচ্চাকে বলাৎকার করছে, রাইট? প্রতিদিনই কোনো না কোনো মাদ্রাসায় এরকম হয় যে বাচ্চাদের বলাৎকার হয় না, বাচ্চাদের ইভেন তাদেরকে হতে অত্যাচার করে পড়াশোনা না করলে, হাত ভেঙে ফেলে, পা ভেঙে ফেলে, এমনভাবে মারে যে শেষমেশে ওই বাচ্চাটা হসপিটালাইজড হয়, দেন সে তার মৃত্যুবরণ হয়। এখন ইভেন এত এত হুজুর বের হইছে বাংলাদেশে, যেসব হুজুররা ইন্ডিয়ার আমিও অত অত শিল্পীদের নাম জানি না, অত নায়িকাদের নাম জানি না, যেসব নায়িকাদের নাম হুজুরদের একদম বিসমিল্লাতেই তারা শুরু করে, সামান্তা, কি আলিয়া ভাট, তারপর বলে নোরা ফাতিহের মতো বডি, মাশাল্লাহ মাশাল্লাহ, আরো কত কিছু যে বলে, বইলেই বিসমিল্লাতেই ইন্ডিয়ার যত নায়িকা আছে, হট হট নায়িকা, তাদেরকে নিয়ে শুরু করে তাদের ওয়াজ মাহফিল শুরু হয়। এখন আমার কথা হচ্ছে, আমার এই কথা শোনার পরে অনেকে আমাকে অনেক গালিগালাজ করবে, অনেক কিছু বলবে যে আমি কেন হুজুরদের নিয়ে এত কথা বলি। এই যে প্রতিনিয়ত হুজুরদের নিয়ে এই যে মাদ্রাসায় এত কিছু হচ্ছে, কওমি মাদ্রাসা, এতিমখানা, বিভিন্ন জায়গায় ছেলেদের উপরে যে এত পরিমাণ, আল্লাহ মাফ করুক, এত জঘন্য টাইপের কাজ হচ্ছে, এগুলা কেউ দেখে না, এগুলা নিয়ে কেউ কথা বলে না। অথচ বাংলাদেশের একজন মডেল, বাংলাদেশের একজন কি আহ মিথিলা আপু, মেবি না ওনার নাম মিথিলা, উনি হচ্ছে মিস ওয়ার্ল্ডে গেছে নাম লেখার জন্য বা প্রতিযোগিতায় গেছে, যাই হোক, সে প্রতিযোগিতায় সে বিকিনি পরছে, সেইটাতে আপনাদের এত সমস্যা। অথচ রাত হইলেই আপনারা মানে এত পরিমাণ সার্চ করেন, মানে আহ, ওই যে অ্যাডাল্ট মুভিগুলা, অ্যাডাল্ট ভিডিওগুলা এত পরিমাণ সার্চ করে বাংলাদেশের মানুষ, যেটা আমার কথা না, যেটা হচ্ছে মানুষ বলে, যারা হচ্ছে রিসার্চ করে, তারা বলে যে রিসার্চ করে, হ্যাঁ রিসার্চ করে যারা, মানে যারা এটা নিয়ে গবেষণা করে সরি, যে যারা এগুলো নিয়ে গবেষণা করে তারা খুব ভালো বলতে পারবে যে বাংলাদেশের কত শতাংশ মানুষ এগুলো, মানে ওয়েবসাইট গুলো তো দেখে, মানে সাইট গুলোতে পর্ন ভিডিও গুলো দেখে তারা। এখন আমার কথা হচ্ছে, এত কিছু হওয়ার পরও তোমরা পুরুষরা খালি নারীদেরকে নিয়েই কথা বলো, নারীদেরকে নিয়েই কথা বলো যে এরা কেন বিকিনি পরে, এরা কেন এরকম গেঞ্জি পরে, অমুক পরে, তমুক পরে, তোমরা এদেরকে নিয়েই শুধু বদনামই করে যাচ্ছ। অথচ রাত হইলে তাদেরই দরকার হয়। ভাই কি দরকার বলেন? যদি পছন্দ না হয়, ভালো না লাগে, তাহলে একবারেই তোমরা এদের থেকে দূরে থাকো। তোমাদের যদি এত কি বলে চোখের কি বলে চোখের, আরে পর্দা নাই, মনের পর্দা নাই, এই নাই সেই নাই, এত পর্দা নিয়ে থাকো।